নজর রাখতে হবে সেই রিসোর্টের খবরে। বানারহাটের একটি রিসোর্টের খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে অভিযোগ উঠেছিল তোলা না পেয়ে রিসোর্টে নাকি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেই বন্ধ রিসোর্টের তালা খুলল গতকাল রাতে। সেই তালা খোলার হয়েছে, অন্তত সিসি ক্যামেরায় তো সেই ফুটেজই দেখা যাচ্ছে। দেখুন ক্লোজ সার্কিট ক্যামেরায় সেই ছবি। বানারহাটের রিসোর্ট, যে রিসোর্টে অভিযোগ উঠেছিল তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। কেন না, বানারহাট রিসোর্ট মালিকের অভিযোগ ছিল তোলা না পেয়ে তালা লাগানো হয়েছে। সেই বন্ধ রিসোর্টের তালা খুলল গতকাল রাতে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়ল তালা খোলার ছবি। কিন্তু তারা এই তালা খুলল কে, কারা এরা? রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রকি, এই তালা খোলার ছবি তো আমরা দেখতে পাচ্ছি, যারা তালা খুলছে তাদের চিহ্নিত করা গেছে, তারা কারা? অতএব দেখো, বেসরকারি রিসর্টের তালা খুললেও কিন্তু আতঙ্কে রয়েছে রিসর্ট মালিক এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। ঠিক 21 তারিখে দেখা গিয়েছিল যে বানারহাট থানার অন্তর্গত একটি বেসরকারি রিসর্টে তোলার দাবি করেছিল সেই এলাকার তৃণমূল নেতারা, এমনটা অভিযোগ করেছিল রিসর্ট মালিক, এবং তোলা না পেয়ে কিন্তু তালা মেরে দিয়েছিল তৃণমূল নেতাকর্মীরা। এরপর কিন্তু তারা দ্বারস্থ হয় বানারহাট থানায় লিখিত অভিযোগ করে, এমনকি এসপি ডিএম এর কাছেও কিন্তু দরবার করেন। কোনো সুরাহা না পেয়ে অবশেষে সেই মালিক হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে কিন্তু পিটিশন ফাইল করেছে। আগামী মঙ্গলবার সেখানে কিন্তু শুনানি রয়েছে। এই ঘটনার ঠিক একদিন আগেই গতকাল রাতে দেখা গেছে যে সেখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই এলাকার সেই নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা এসে কিন্তু রাতের অন্ধকারে সেই রিসর্টের তালা খুলে দেয়। এরপর কিন্তু সেখানে কর্তব্যরত যে কর্মী ছিলেন নাইট গার্ড, তাকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন যে আমরা তালা খুলে দিয়ে গেলাম, কিন্তু এরপরে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনাদেরই থাকবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে বলে অভিযোগ করেছে মালিক কর্তৃপক্ষ। এই ঘটনার পর কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও মালিক অভিযোগ করেছে বা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোন রকম সুরাহা মেলেনি এবং নেতাকর্মীরা কিন্তু তালা খুলে দিলেও হুঁশিয়ারি দিয়ে গেছে, যার ফলে কিন্তু চিন্তা রকি সঙ্গে থাকো। এই কেয়ারটেকার এবং রিসর্ট মালিক তারা কি বলছেন শুনবো। গত 21 তারিখ হঠাৎ তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছু ব্যক্তি এসে আমার রিসর্টের গেটটা তালা মেরে দেয়। আমি ভোটের আগে তাদের মন মতো চাঁদা দিতে পারিনি। বাধ্য হয়ে 24 তারিখ বিকালে আমি মহামান্য আদালতের শরণাপন্ন হই এবং রিট পিটিশন ফাইল করি। তার সেই ব্যক্তিগুলোই রবিবার 6:45 নাগাদ হঠাৎ করে এসে তালা খুলে দেয় এবং সিকিউরিটি গার্ডকে বলে যায় যে এরপর যা অপ্রীতিকর ঘটনা ঘটবে তার জন্য আপনি দায়ী থাকবেন। তো আমি আশা রাখছি প্রশাসনের উপরে, প্রশাসন এই ম্যাটারটা দেখুক। ওরা এসে গেটটা খুলে দিয়ে গেল আর বললো যে ভাই গেটটা খুলে দিয়ে গেলাম, তুমি এখন গার্ড, তোমার মতন তুমি ডিউটি করো, কোনো অসুবিধা হলে এখন তোমার উপরেই থাকবে সব কিছু। নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তিনি বললেন যে এসে তালা খুলে দেওয়া হয়েছে, কিন্তু সঙ্গে প্রচ্ছন্ন হুমকি যে এরপরে যা হবে তার জন্য আপনারা দায়ী থাকবেন। কি হতে পারে, কেন এই হুমকি? অর্থাৎ এই হুমকির পিছনে মানে আমি শুধু এটুকু জানতে চাইছি রকি, যে এই হুমকির পিছনে সত্যিই কি কোনো ভিত্তি রয়েছে, নাকি হুমকি দিতে হয়, হুমকি দিয়ে চলে যাচ্ছেন? এলাকার মানুষ বা রিসর্ট মালিক তারা কি বলছেন? তো অথবা তোমাকে বলে রাখতে চাইবো, ঠিক লোকসভা ভোট যে প্রথম দফা ছিল তার আগে কিন্তু তোলার দাবি করা হয়েছিল এবং তা না মেলায় কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছিল 21 তারিখে তালা মেরে দেওয়া হবে, আর সেই মোতাবেক কিন্তু 21 তারিখে সেই রিসর্টে তালা মেরে দিয়েছিল। এমনটা নয়, কারণ যেহেতু তারা তালা মেরে দিয়েছিল এরপর হুমকি দিয়ে গেল খোলার সময়ও, এই নিয়ে কিন্তু চিন্তা রয়েছে রিসর্ট মালিক। কারণ তারা এর আগে হুমকি দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে, এরপরেও যে ঘটনা ঘটাবে না এমনটা কিন্তু কোন রকম সিউরিটি নেই, এমনটাই কিন্তু আশঙ্কা করছে রিসর্ট মালিক। তাই কিন্তু নিরাপত্তায় হীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। অতনু, ঠিক কি হয়েছিল আমরা সেই খবর আপনাদের দেখিয়েছিলাম। ভোটের আগে তোলা দাবি করা হয়েছিল, দাবি করেছিলেন রিসর্ট মালিক যে তোলা চাওয়া হয়েছিল, আর তোলা না পেয়ে রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। টাকা দেওয়া হয়নি, তাই ভোটের পর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ থানায় জানিয়েছিলেন তিনি। এবং
একটা ফোনের কনভারসেশন, অডিও রেকর্ড, সেই অডিও রেকর্ড দিয়ে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিসর্ট মালিক। সেই দুই নেতা কারা না, তার অভিযোগ ছিল একজন তৃণমূলের ব্লক সভাপতি আর একজন অঞ্চল সভাপতি। দাদা একদম এটা তো কি দিয়েছেন আপনি ভোটের টাইমে? অ্যাকচুয়ালি বলি আপনাকে একটু, মানে আমার না কনস্ট্রাকশন চলছে, তো আমার ব্যাংক লোন না পাস হওয়া। না কনস্ট্রাকশন হইলে যা হইলো, আমরা তো ইলেকশনের জন্য চাচ্ছি না এটা। আমি বলি আমরা আপনাকে, এটাতে জিটি চাচ্ছি না তো আমি তো। না আমি বলি আপনাকে, আমরা হচ্ছে ব্যাংক লোনের একটা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে? ওটা 7 তারিখ 8 তারিখ নাগাদ এসে যাওয়ার কথা ছিল। তা আমরা কিছু মালটাল কিনে নিয়েছিলাম, তো আমি এই মাসে না স্যালারিও দিতে পারিনি এখন, ঠিক আছে? তবু আমি একটা খুশি করে আপনাদের দিলাম, ঠিক আছে? এইবারটা আপনি চালান, আমি নেক্সট বার নিশ্চয়ই দেখবো। না কিন্তু এখন ইলেকশন সময় না এরকম করবেন না, তো 10,000 টাকা না এলে আমি পাঠাইতাম না তো লোক এইসব। এটা দেখেন কত টাকা খরচা হচ্ছে। আমি তো 10,000 জানে তো আমি একটু দোকানকে বললে ওটা করে দিবি। করার মতো সামর্থ্য আপনাকে নেই। আমি ধমক দিয়েও বলি নাই, না একটু দিতে হবে। আমি ভদ্রভাবে আপনাকে রেসপেক্টলি আমি বলেছি আপনাকে। নিশ্চয়ই, কিন্তু আমার কত টাকা তো আমাকে ওইখানে দিতে লাগবে, ওই জায়গাতে দুইটা মেম্বার 10,000 টাকা তো ওইখানে দিতে লাগবে, তাহলে আমার কি থাকবে ওইখানে বলেন তো? এই অডিও রেকর্ড দিয়ে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিসর্ট মালিক। দাবি করেছিলেন ভোটের আগে তোলা চাওয়া হয়েছে এবং ভোটের পর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভোটের কিছুদিন আগে নাগরাকাটা ব্লক প্রেসিডেন্ট ফোন করে কিছু হেল্প করতে বলে এবং অঞ্চল প্রেসিডেন্টও বলে। সেই মতো আমি অঞ্চল প্রেসিডেন্টকে 7,000 টাকা এবং ব্লক প্রেসিডেন্টকে 10,000 টাকা পাঠাই এবং ব্লক প্রেসিডেন্ট সাথে সাথে আমাকে ফোন করে যে এটা কি আপনি ভিক্ষা পাঠিয়েছেন। অঞ্চল প্রেসিডেন্টও আমার ম্যানেজারকে ফোন করে বলে এতদিন আমার ভালো রূপ দেখেছো, এবার আমার খারাপ রূপ দেখবে, 21 তারিখ আমি রিসোর্টে তালা মারবো। হঠাৎ করে আজকে 10:15 নাগাদ দেখি যে কিছু গ্রামবাসী, কিছু লোক যারা ঝান্ডা লাগিয়ে আমার এই ডুয়ার্স ফান সিটির মেন গেট ব্লক করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজ আটকে দিয়েছে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন রিসর্ট মালিক। পাল্টায় রিসর্ট মালিকের বিরুদ্ধেই সরব হয়েছিলেন অভিযুক্ত অঞ্চল সভাপতি। উনি কি বলছেন সেটা ওনার ব্যাপার, আমি সেটার মধ্যে যাব না। আমার কথা হচ্ছে আজকে এই ফার্ম হাউস নিয়ে ওখানকার লোকাল মানুষের দীর্ঘদিনের অভিযোগ আছে, ওখানকার যে লোকাল কমিটির লোক আছে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে এবং ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে। তো সেই অভিযোগের ভিত্তিতে ওখানে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধছিল অনেক দিন ধরে। তো ওইটারই ফলস্বরূপ আজকে ওখানকার মানুষ, পাবলিক সবাই নেমে ওখানে তালা দিয়েছে। তালা লাগানো হয়েছিল ভোটের পরপরই এবং সেই তালা গতকাল রাতে কারা যেন এসে খুলে দিয়ে গেল।